হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব টমেটো দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব। টমেটো আলু মাছ খুবই মজা হয় খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায়। তো প্রথমে আমি টমেটোগুলো ধুয়ে কেটে নিচ্ছি। পরে আমি মরিচগুলো কেটে নিচ্ছি। তারপরে মরিচগুলো কাটা হয়ে গেলে আমি রসুন পেঁয়াজ সবগুলো একসাথে কেটে নেব। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি খুব সাধারণ রান্না করে থাকি, যেগুলো শরীরের জন্য ভালো, আবার খেতেও খুবই মজা হয়। আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। তো আমি নতুন, সবাই আমার পাশে থাকবেন, পাশে থেকে একটু সাহায্য করবেন। আশা করি আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তো আপনাদের এখন একটা গান শোনাই। তোমার বাড়ি আমার বাড়ি ঘরে মধ্যে গড়াই নদী, ওই পার বসে বাজাও বাঁশি রে, ওই পার বসে বাজাও বাঁশি রে। তোমার বাড়ি আমার বাড়ি রে মধ্যে গড়া নদী, ওই পার বসে বাজাও বাঁশি রে, ওই পার বসে বাজাও বাঁশি রে। কেমন হয়েছে গানটা বলবেন। তো আমি আমার আর একটা পছন্দের গান আপনাদের শোনাই। শালুক ফুলের আলাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। তো আমার কাটাকুটা শেষ হয়ে গেল। এ পর্যায়ে আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখানোর পরে আমি এগুলো তেলে ভেজে নেব। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, তো সমস্যা নাই, আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তারপরে এপিট ওপিট করে আমি কিছুক্ষণ মাছটা ভাজা ভাজা করে নেব। উল্টিয়ে নিচ্ছি মাছগুলো। তো মাছগুলো উল্টানো হয়ে গেলে আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই তেলের ভিতরেই আমি মরিচ পেঁয়াজ রসুনগুলো আগে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমি টমেটোগুলো আলুগুলো কেটে রাখা দিয়ে দিব। দিয়ে আমি এটাতে হলুদ লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব ভালোভাবে। কষানো হয়ে গেলে পরবর্তীতে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম। এবার আমি নাড়িয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে তারপরে আমি ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার টমেটোটা
এখন আমি মাছ দিয়ে দেবো। টমেটো আলু সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে একটু নাড়িয়ে আমি আর একটু জাল করে নেব। তারপরেই তো আমার রান্নাটা শেষ। এখন আমি রান্নাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার আসছে, খুবই মজা হয়েছিল খেতে। এবার আমি ঢেলে নেব তরকারিটা। বন্ধুরা, পাতিলটা আর একটু হলেই উল্টে যেত।